লর্ড যিশু, এই সুন্দর সকালের জন্য আবারও প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রত্যেককে আমাদের ডিভাইন মিনিস্ট্রির পক্ষে খ্রিস্টপ্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এই সময় জ্ঞাপন করছি। আজকে এই সুন্দর সকালে মথি তার 15 অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে লেখা আছে অশুচিতা বিষয়ক উপদেশ। তখন জেরুসালেম হইতে ফরিসীরা ও অধ্যাপকেরা যিশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময় তাহারা হাত ধোয় না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাও আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করো কেন? কারণ ঈশ্বর বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও। আর যে কেহ পিতাকে কি মাতাকে নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। কিন্তু তোমরা বলিয়া থাকো, যে ব্যক্তি পিতাকে কি মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে, সে আপন পিতাকে ও আপন মাতাকে আর সমাদর করিবেন না। এই জন্য তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। কপটিরা, যিশায় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন। এই লোকেরা অস্থাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে। মনুষ্যদের আদেশ ধর্ম সূত্র বলিয়া শিক্ষা দেয়। পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা শোনো ও বোঝো। মুখের ভিতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অশুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি কি জানেন এই কথা শুনিয়া ফরিসীরা বিঘ্ন পাইয়াছে? তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই সে সকল উপড়াইয়া ফেলা যাইবে। উহাদিগকে থাকিতে দেও, উহারা অন্ধদের পথ প্রদর্শক। যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়ই গর্তে পড়িবে। পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই দৃষ্টান্তটি আমাদিগকে বুঝাইয়া দিউন। তিনি কহিলেন, তোমরা কি এখন পর্যন্ত অবোধ রহিয়াছ? ইহা কি বোঝো না যে যাহা কিছু মুখের ভিতরে যায় তাহা উদরে যায়, পরে বহির্স্থানে নিক্ষিপ্ত হয়। কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আসে, আর তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আসে, এই সকল মনুষ্যকে অশুচি করে। কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না। আমেন। অত্যন্ত চমৎকার একটি বাক্য। আসুন আমরা এই বাক্য অনুসারে আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। আমরা নিজেদেরকে আমরা নিয়ন্ত্রণ করি। আমরা এই মন্দ বিষয়গুলো থেকে আমরা দূরে থাকি। একজন খ্রিস্টে বিশ্বাসী হিসাবে, একজন মনোনীত সন্তান হিসাবে আসুন আমরা আত্মার ফলগুলো আমাদের জীবনে আমরা ধারণ করি এবং আমরা প্রভুর সাথে সবসময় অতপ্রতভাবে সংযুক্ত থাকি, আসক্ত থাকি, তার সাথে গমনাগমন করি। তাহলে তিনি আমাদেরকে আমাদের জীবন চলার পথে প্রচুর রূপে আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ইম্মানুয়েল সবাইকে। Keyboard bajay mo na ba kulo gato na magdyan na didak nga daw. Keyboard bajay kulo ma. Keyboard bajay. Alsha. Bulaya ba kaya buli no ya. Lord Prabhu, ami hoy আপন হারা, আমি দেখি যখন তব বিশাল ভুবন। হালেলুয়া খুড়ামা, প্রেজ দ্য লর্ড। আমি প্রতিদিন চা খাই, চিনি ছাড়া, রং চা। যে দেখছেন
এখানে ভরে ভরে খাই। জানি না ডাক্তার কি বলবে, কিন্তু আমি চা খেতে পছন্দ করি। খুড়ামারও অফিসের কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি সে 10 শিখিয়েছে। দেখো কাজ হচ্ছে সকাল থেকে। মেলা সমস্ত কিছুই, টেবিল অগোছানো, তারপরে প্রেস্টালর, এইদিকে আমাদের প্রেয়ার রুম, সিটিং রুম বলেন, আমাদের অফিস, আমরা এগুলো এখানে কাজ করি। এই জায়গাটাও এলোমেলো, একটু গুছিয়ে থাকলে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। এই জায়গায় এডিটিং কাজ খুব কম হয়। আচ্ছা তো প্রিয় বন্ধুগণ, আমি এখন যাচ্ছি আমার কাজে। Yes, now is the worship time. Hallelujah. Hallelujah. ক্যাপ্টেন সম্পর্কে আপনি 10-এ কত দিন? আমি 7 দিতে পারি। আমাদের ক্যাপ্টেন হিসেবে এখানে টক জিলাপি পাওয়া যায়। জিলাপি নেওয়ার আগে আমরা খাবো। কেমন কেমন এই যে এটা টক জিলাপি তেঁতুল দিয়ে বানানো হয়। টক জিলাপি, এই জিলাপির জন্য এই অঞ্চলটা খুবই বিখ্যাত। টক আমরা খাচ্ছি পুরীর সাথে, অনেক মজা। সাধনা খুব মজা করে খাচ্ছে, যদিও পেটে সমস্যা হবে কিছুক্ষণ পরে, তবু খাচ্ছি। প্রথম আসলাম মজা টক জিলাপি, না টক জিলাপির দোকানে। আমরা একটু খেয়ে নিলাম, উল্লাসের জন্য নেব। অনেকদিন থেকে কিনে নিই, কিন্তু জানি না যে এখানে দোকানটা চিনি না। আজকে টক জিলাপি আর 4টা পুরি প্যাকেট করতে চারটা পুরি আর জিলাপি আধা কেজি। উল্লাসের জন্য অর্ডার করলাম। সে বাইরে আসলেই বলে যে আমার জন্য খাবার নিয়ে আসো, খাবার নিয়ে এসো। ও খাবার পাইলেই সব ঠিক। বাড়িতে মাংস রান্না হলে মাছ ভাজি, ডিম, মাংস, আর যদি খাবার ভর্তি থাকে, ফলমূল থাকে, তে উল্লাসী একদম নীরব। সারাদিনেও কোনো কথা বলবে না, খাবে, ঘুমাবে, পড়াশোনা করবে। কেমন চাটা? মিষ্টি, প্রচুর মিষ্টি। কত হয়েছে? 230 টাকা। 230 টাকা। আমি বাবা 230 টাকা। 230 টাকা। পার্ক, আমাদের জয়নাল আবেদিন পার্ক। মেলা নাই, লাইট চলে উঠলো, ফার্স্ট লাইট। তো অবশ্যই এই যে ফুলিয়ার চক না, কোনো মেলা মুলা নাই এখানে। এখন মানুষের মেলা, এখানে কোনো মেলা নাই এখন। মানুষের এখন মানুষের মেলা চলছে এখানে। পার্ক, কাছিজুলি পার্ক, জয়নাল আবেদিন পার্ক, সব এখানে। নামার ব্যাপারে
মানে পাঞ্চ কম্পিটিশন, পাঞ্চ কম্পিটিশন। সাধনা কি পাঞ্চ কম্পিটিশন যাবা? পাঞ্চ কম্পিটিশনে সাধনা তো ভয় পাচ্ছে। ওই যে এক ভাই পাঞ্চ কম্পিটিশন করবে। হ্যাঁ, দিল না, দেখা যাক যেমন স্কোর কত উঠে। 652।